আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? তো আমি আজকে রান্না করতেছি কি দেখেন, আমি আজকে রান্না করতেছি ফুলকপি দিয়ে সামুদ্রিক মাছ। তো এই মাছটার কি নাম সবাই একটু বলবেন? তো এই তো দেখেন আমি মশলা কষিয়ে নিচ্ছি। তো এটার মধ্যে হলুদ দিয়েছি, মরিচ দিয়েছি, লবণ দিয়েছি, হালকা আদা রসুন বাটা দিয়ে দিছি, আর সাথে জিরা বাটা ছিল ওটা দিয়ে দিছি। তো দেখেন সবগুলো ভালো করে কষিয়ে নিলাম। এখন হালকা পানি দিয়ে দিছি, গরম পানি, যেহেতু আমি সবসময় গরম পানি ইউজ করি। তো গরম পানি দিয়ে দিলাম। এখন এগুলোর মধ্যে আমি দিয়ে দিব মাছ। আসলে মাছটা আগে যদি কষিয়ে নেওয়া হয় তাহলে এটা ভালো লাগে, আর যদি পরবর্তীতে সবজির উপরে দেওয়া হয় ওটার মধ্যে একটু মশলাগুলো ঢুকে না, ওটা আমার কাছে ভালো লাগে না। তো এভাবেই ভালো লাগে। তো এই তো দেখেন ভালো করে এগুলো করে নিব। যেহেতু আমরা একটু ঝাল বেশি খাই তাই একটু ঝাল বেশি দেওয়া হয়েছে, তার উপরে আবার সবজি আছে। তো তো আমাদের হিসাবে পারফেক্ট। তো এই তো দেখেন ভালো করে করে নিচ্ছি। তো একদম এটা কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এটা ভালো ভালো কষানো হয়ে যাবে, তখন উঠাই নেব, এগুলা উঠে একটা বাটিতে রেখে দিব। এই তো দেখেন এখন এই যে উল্টে পুল্টে নিচ্ছি। আব্বুকে বলা হয়েছিল সুরমা মাছ আনতে, বাট আমার আব্বু এই মাছটা নিয়ে আসছে। এটা সুরমার মতনই দেখতে, বাট এটার নাম জানি না। আপনারা যারা জানেন অবশ্যই বলবেন এটা কি মাছ। ভালো করে কিছুক্ষণ এই যে মাছটা একটু ভালো করে উল্টে পুল্টে নিলেই এই মাছটার মধ্যে ভালো করে মশলাগুলো যাবে, তাহলে এই মাছটা খেতেও মজা লাগবে। এখন এখন এই মাছগুলো উঠাই নিব, উঠে নিয়ে একটা বাটিতে রেখে দিব। পরবর্তীতে এই মাছগুলো ফুলকপির উপরে দিয়ে দিব। দেখেন একেবারে ঝোলগুলো টানিয়ে ফেলতেছি। একেবারে যদি পানি পানি থাকে সেই খাবারগুলো আসলে মজা লাগে না, একটু মাখো মাখো হলে সেটা ভালো লাগে। তো এই তো উঠাই নিলাম। এখন এগুলোর মধ্যে দিয়ে দিব ফুলকপি। ফুলকপি কেটে নিয়েছি, সাথে একটু আলু দিয়েছিলাম, আর কেটে নিয়েছিলাম টমেটো। তো এই তো ফুলকপিগুলো দিয়ে দিলাম আর আলু। ফুলকপির সাথে একটু আলু দিলে এটা খুব ভালো লাগে আমাদের কাছে। তো সাথে একটু আলু দিয়ে দিচ্ছি। সব কিছুই তো আমাদের কম বেশি আমাদের সবজিতে, মানে সবজি বাগানে হয় অনেক কিছুই, কিন্তু এই সবজিটা আমাদের বাগানে হয়নি। তো এটা কেনা, আবার ভাইবেন না আপনারা যে এটা হয়তো বা আমাদের গাছে হয়েছে। বেশি একটা হয় না, হয়তো বা শাক পাতা টুকটাক এগুলো আমাদের গাছে হয়। তো এই তো দেখেন সাথে আরও কিছু আইটেম করব, ভর্তা বানাবো। তো সেগুলোর জন্য পেঁয়াজ, রসুন, মরিচ এগুলো রেডি করে নিছি। আর এই তো এখন দিয়ে দিব টমেটোগুলো। বেশি টমেটো দেই নেই, কারণ বেশি টমেটো দিলে তখন ওই টকটার কারণে ফুলকপিগুলো একদম শক্ত হয়ে যায়। তো ফার্স্টে দেওয়া যাবে না, একটু লাস্টের দিকে। তো আমি একটু ধনেপাতা আগে দিয়ে নিচ্ছি, কারণ পুরো পরবর্তীতে নাড়া দিতে গেলে ওই ওই মাছগুলো ভেঙে যেতে পারে, যার কারণে আগেই দিয়ে নিচ্ছি। এখন আবার আর এক পরল দিয়ে দিব। তো এই দেখেন মাছগুলো দিয়ে দিলাম। এখন এটার উপরে ধনিয়া পাতাগুলো দিয়ে দিব, বাকি ধনিয়া পাতা। এটা দেখেন দুইভাবে আমি দিয়েছি, প্রথমবার একবার দিলাম, এখন আবার দিয়ে দিলাম। তো এই তো দেখেন এখন ভালো করে করে নিব। এই তো এখন এই তো দেখেন আলহামদুলিল্লাহ হয়ে গেল রান্নাটা। তো কেমন হলো রান্নাটা? আপনারা তো টেস্টে বলতে পারবেন না, কিন্তু দেখতে কেমন হলো অবশ্যই জানাবেন। আর আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। সবাই একটু বাসায় ট্রাই করবেন। আর আমি তো আপনাদের বললামই যে মাছটার কী নাম, এটা একটু জানাবেন, অবশ্যই জানাবেন যে মাছটার কী নাম। তো সবাই পুরো ভিডিওটা দেখার জন্য এবং পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।